হ্যালো ভিউয়ার্স, আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আমরা একটা ফটোর ড্রেসের কালার চেঞ্জ করতে পারি। খুব ইজিলি ভাবে ফটোর ড্রেসের কালার চেঞ্জ করা যায়। সেম এরকম ভাবে কোনটা অরিজিনাল বুঝতেই পারবেন না, এভাবে আমরা ড্রেসের কালার চেঞ্জ করব। সো অ্যাডোবি ফটোশপ দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। সো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো এই ইমেজটা থেকে আমরা ড্রেসের কালারটা চেঞ্জ করব। এই ইমেজের ড্রেসের কালারটা চেঞ্জ করব। ড্রেসের কালারটা চেঞ্জ করার জন্য আমাদের ড্রেসটাকে ফার্স্টে সিলেক্ট করতে হবে। যে কোনো টুল দিয়ে আমরা যে টুল দিয়ে আপনি পারেন সেই টুল দিয়ে আপনার ইউজ করে আপনার ড্রেসটা সিলেক্ট করতে হবে। যতটুকু অংশ সিলেক্ট করবেন ততটুকু অংশটুকু কালার চেঞ্জ হবে। সো এখান থেকে আমি কুইক সিলেকশন টুলটা ইউজ করে আমি ড্রেসের কালারটা চেঞ্জ করব। সো এখানে চেপে ধরে এখানে একটা টান দেব, নিচের দিকে আসব, দেন আমাদের ড্রেসটা সিলেক্ট হবে। সো এই টুল দিয়ে অনেক ড্রেসই আছে এরকমভাবে সিলেক্ট করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার পেন টুল দিয়ে সিলেক্ট করে নেবেন। সো যেটা এটা দিয়ে হয় সেটা এটা দিয়ে করবেন, এটা দিয়ে খুব দ্রুত সিলেক্ট করা যায়। দেন বাকি অংশটুকু দেখতে পাচ্ছি আমাদের এখানে সিলেক্ট হয়নি। এই অংশটুকু সিলেক্ট করার জন্য এই এখানে প্লাসটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে মাউস চেপে ধরে সিলেক্ট করবেন। ওকে, আমি দেখতে পাচ্ছি আমাদের একটু বেশি সিলেক্ট হয়েছে। সো এই জন্য এখন প্লাস আছে, এখান থেকে মাইনাস করব। মাইনাস করে এখন বাইরে থেকে মাউস চেপে ধরে এটা আমরা রিমুভ করব। সেভাবে খুব সুন্দর করে সিলেক্ট করব। ওকে, এতটুকু অংশ সিলেক্ট কমপ্লিট। দেন আমরা ডিসের এই অংশটুকু এবং এই অংশটুকু সিলেক্ট করব। এটা যেহেতু ছোট, সো এই টুল দিয়ে সিলেক্ট করা যাবে না। সো এক্ষেত্রে আমরা পেন টুল ইউজ করব, পেন টুল। ওকে, কন্ট্রোল স্পেস বাটন চেপে জুম করতে পারবেন এবং কন্ট্রোল অল্টার স্পেস বাটন চাপলে জুম আউট হবে। ওকে, এখান থেকে আমরা মাউসটা ছাড়বো না, চেপে ধরে টানবো, তাহলে আমাদের এই শেপটা মিলবে। সো এরকম করে দেন আমরা কিবোর্ডের অল্টার বাটন চেপে ধরে এখানে একটা বিন্দু দেখতে পাচ্ছি, এই বিন্দুতে আমরা ক্লিক করব, তাহলে আমরা বাকি অংশটুকু কেটে যাবে। দেন এখান থেকে আবার সিলেক্ট করব এতটুকু অংশ। দেন এখানে মাউস চেপে ধরে টান দেব, তাহলে আমাদের শেপটা মিলবে এবং মিলানোর পরে ছেড়ে দেব। দেন আমরা কিবোর্ডে অল্টার বাটন চেপে ধরে এখানে বিন্দুতে ক্লিক করব। দেন ওকে, এভাবে এভাবে আমরা সিলেক্ট করব। বিন্দুটা কাটার সময় অবশ্যই অল্টার প্রেস করে ক্লিক করবেন। ছোট ছোট বিন্দুর ক্ষেত্রে মাউস টানার প্রয়োজন নেই, এভাবেই সিলেক্ট করে যেতে পারবেন। ওকে, এতটুকু অংশ সিলেক্ট করার পরে দেন শিফট চেপে ধরে, অবশ্যই কিবোর্ডের শিফট চেপে ধরে কন্ট্রোল ইন্টারপ্রেস করবেন, না হলে বাকি অংশটুকু যে আমরা সিলেক্ট করেছি এই অংশটুকু রিমুভ হয়ে যাবে। অবশ্যই শিফট চেপে ধরে কন্ট্রোল ইন্টারপ্রেস করবেন। দেন আমরা এভাবে সেমভাবে আমরা বাকি অংশটুকু সিলেক্ট করব। ওকে, দেন এগেন আমরা শিফট বাটন চেপে ধরে কন্ট্রোল ইন্টারপ্রেস করব। দেন আমাদের বাকি অংশটুকু সিলেক্ট হবে। দেন এখন আমরা ইমেজটা জুম আউট করব। ওকে, এখন আমরা
ড্রেসের কালারটা চেঞ্জ করব। যে ড্রেসের কালারটা চেঞ্জ করার জন্য এখান থেকে ইমেজে প্রবেশ করব। ইমেজে প্রবেশ করার পরে এখান থেকে ফটো ফিল্টার এখানে ক্লিক করব। ফটো ফিল্টার করে এখানে ডেনসিটিটা আমরা বাড়িয়ে নিলে আমাদের ড্রেসের কালারটা গাঢ় হবে এবং কমিয়ে নিলে স্লিম হবে। সো আপনার প্রয়োজন মতো আপনি ড্রেসের কালারটা বাড়ানো কমানো করতে পারেন। সো এখন বাড়ানোর পরে এখান থেকে আমরা কালার অপশনে ক্লিক করব। কালার অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা ইচ্ছা মতো ড্রেসের কালারটা চুজ করতে পারবো। সো আমি যদি এই কালারটা সিলেক্ট করি তাহলে এখানে ওকে করে দেব, দেন ওকে। সো আমার এই কালারটা সিলেক্ট হয়েছে। ওকে, এটা যদি আমরা সেভ করি এখন, তাহলে আমাদের এই কালারটাই পাবো, ড্রেসে আমরা এই কালারটাই পাবো। সো এখন আমি সেভ করব, দেন এখান থেকে ওকে, এখানে অবশ্যই জেপিইজি দিয়ে ফরম্যাটে সেভ করব, দেন সেভ। ওকে ওকে, আমাদের একটা কালার, আমরা এই কালারে একটা ইমেজ পাইছি। সো দেন আমি আবার অন্য একটা কালারে ইমেজ ড্রেসটা চেঞ্জ করবো। দেন আবার আমি ইমেজে পোস্ট করব, দেন ফটো ফিল্টার ইন্টেন্সিটিটা বাড়িয়ে নেব। এখান থেকে যে কোনো একটা কালারে পরিণত করতে পারবেন, দেন ওকে। দেন সেভ করব। সো এভাবে খুব সুন্দর করে যে কোনো কালারে পরিণত করতে পারবেন আপনার ড্রেস।